আমরা করতে চলেছি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা তো আমি বলেই দিয়েছি। ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সের মাধ্যমে আমরা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি করে থাকি তাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ মানে একটু জোরালো জোরালো ভাষায় আদেশ করছি, উপদেশ মানে হচ্ছে অ্যাডভাইস করছি তাকে সেটা করতে, না করতে কি হ্যাঁ করতে, তার ভালোর জন্য বলছি, একটু একটু সুরটা নরম। আর রিকোয়েস্ট যদি প্লিজ থাকে তাহলে বুঝবো রিকোয়েস্ট করছি। এই ধরনের কথা বলা হবে তাকে বলি ইম্পারেটিভ সেন্টেন্সে। এবং এই সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এই সেন্টেন্সগুলোতে সাবজেক্ট থাকে না, কারণ আমি যাকে বলছি সে আমার সামনেই থাকে, সেই জন্য সাবজেক্টের উপস্থিতি থাকে না সাধারণত। যেমন ধরো আমি বলছি সুইচ অফ দ্য লাইট, হ্যাঁ, শাট দ্য ডোর, ওপেন দ্য বুক, এই কথাগুলো যাকে আমি বলছি সে আমার সামনেই আছে, সেই জন্যে আমি আর নাম ধরে বা তুমি করে বলছি না, তাই এগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের প্রথম নিয়ম হচ্ছে, খুব ভাইটাল নিয়ম, সেটা হচ্ছে বাইরের এই রিপোর্টিং যে ভার্ব সেটাকে আমরা কি করব। এই রিপোর্টিং ভার্বটা সবসময় হবে, এতক্ষণ অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভে দেখেছি ওই ভার্বটা আমাদের ভেতরের ভার্বটাকে প্রভাবিত করবে, টেন্সটা। এবার আমাদের একটু উল্টো হয়েছে, এবারে রিপোর্টেড স্পিচ ও অনেকক্ষণ থেকে বলেছে যে ও তো কাউকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এইবার ও নিয়ন্ত্রণ করবে। কীরকম? রিপোর্টেড স্পিচে কী ধরনের বাক্য বলা হচ্ছে, আদেশ করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে, কি করা হচ্ছে, না জোরালো কমান্ড দেওয়া হচ্ছে, হ্যাঁ, অর্ডার করা হচ্ছে, সেই অনুযায়ী বাইরের আমার রিপোর্টিং ভার্বটা হবে। দেখো প্রথম সেন্টেন্সে আমি বলছি প্লিজ গিভ মি এ পেন, আমাকে একটা পেন দেবে প্লিজ। এই প্লিজ যেই বলেছি তখনই আমি বুঝে গেলাম যে এটা হচ্ছে রিকোয়েস্ট, প্লিজ থাকলেই রিকোয়েস্ট। ব্যাস, আমি কি করে দিলাম, এই সেটটাকে চেঞ্জ করে আমি করে দিচ্ছি, সেটটাকে চেঞ্জ করে দিচ্ছি রিকোয়েস্ট। সরি, আমার কাছে কিছু খুঁজে পাচ্ছি না মোছার জন্যে, হ্যাঁ পেয়েছি একটা কিছু। আচ্ছা, তাহলে সেটটাকে আমরা পাল্টে দিয়ে করে দিচ্ছি রিকোয়েস্ট, সেট ছিল বলে করে দিচ্ছি রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড, ওকে। আচ্ছা, এরপরে আছে এই রিকোয়েস্টেডের পরে টু বসে না, বসাচ্ছি না, কেটে দিচ্ছি। হি রিকোয়েস্টেড মি, কি রিকোয়েস্ট করেছে, আমাকে রিকোয়েস্ট করেছে প্লিজ গিভ মি এ পেন, তাহলে আমাদের প্লিজ আছে বলে আমরা এটাকে রিকোয়েস্ট করে দিলাম। এবারে কি লিখছি, হি রিকোয়েস্টেড মি। আর ভেতরের ফর্মুলা কি, খুব সোজা। ভেতরে হচ্ছে আমাদের কিন্তু এবার টেন্সের নিয়মটা আর চলবে না, ওই যে বাইরে পাস্ট আছে, ভেতরে প্রেজেন্ট আছে, এগুলো আর চলবে না। এখানে এবার শুধু হবে টু প্লাস ভার্বের রুট ফর্ম, খুব সোজা, টু প্লাস ভার্বের রুট ফর্ম। তাহলে হি রিকোয়েস্টেড মি, দ্যাটও বসছে না, কমা উঠে গিয়ে, তাই হয়ে যাবে টু গিভ হিম, কারণ সে নিজে রিকোয়েস্ট করেছে, এ পেন। দেখো, টু গিভ, হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ পেন, সে আমাকে রিকোয়েস্ট করেছে পেন দিতে। এই মিটা হচ্ছে সে, সেই জন্য এটা হিম হয়ে গেল। তাহলে হি রিকোয়েস্টেড মি টু গিভ মি এ পেন, ওকে। এবার আমরা চলে আসি সেকেন্ডটায়। দেখো হি, এবার আছে ডোন্ট মুভ, ডোন্ট মুভ, হি সেড। আমি তিনটেকে একসাথে দেখাচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে কেন চেঞ্জগুলো করছি। হি সেড টু মি। এবার আমরা চলে এসেছি দ্বিতীয় সেন্টেন্সে। দ্বিতীয় সেন্টেন্সে হি সেড টু মি ডোন্ট মুভ, নড়াচড়া করো না। কি করছে, ও আমাকে রিকোয়েস্ট করছে? একদমই না, ও আমাকে আদেশ করছে, হ্যাঁ আদেশ করছে বা অর্ডার করছে, আমাকে কিন্তু অ্যাডভাইস দিচ্ছে না। ডোন্ট মুভ, নড়াচড়া করো না, আমাকে অর্ডার করছে। তাহলে আমি কি করছি, যেহেতু ডোন্ট মুভ দেখে বুঝলাম ও আমাকে অর্ডার করলো, আমি সঙ্গে সঙ্গে আমার এই সেড ভার্বটাকে পাল্টে করে দিলাম অর্ডার্ড। হি অর্ডার্ড মি, অর্ডার ভার্বের পর টু বসবে না, মি বসবে, আর এই কমা উঠে গিয়ে দ্যাটও আসছে না। তাহলে এবার আমাদের অ্যান্সার কি হবে, হি অর্ডার্ড মি টু প্লাস ভার্বের রুট ফর্ম, আর যদি নট থাকে নটটা আগে বসবে, তাহলে কি হবে, হি অর্ডার্ড মি নট টু
মুভ। হি অর্ডার্ড মি নট টু মুভ। সে আমাকে বলল যেন আমি নড়াচড়া না করি। আমি আরেকবার বলছি, হি সেড টু মি ছিল ডোন্ট মুভ। আমি যেই বুঝেছি ও আমাকে অর্ডার করছে, আমি করে দিলাম এটা অর্ডার্ড। ওকে, অর্ডার করে দিচ্ছি, হি অর্ডার্ড মি। অর্ডার ভার্বের পরে টু বসে না, দ্যাটও বসবে না। চলে আসছি ভেতরে। ভেতরে কি হবে? টু প্লাস ভার্বের রুট ফর্ম। আর যদি নেগেটিভ থাকে তাহলে নটটা আগে বসে, নট টু মুভ। তাহলে পুরো অ্যান্সারটা হলো হি অর্ডার্ড মি নট টু মুভ। ওকে, তাহলে এবার আমরা চলে আসছি থার্ডেরটায়। দেখো, এবার আমাদের আছে হি, ধরো সেড ছিল, এখানে তো অর্ডার হবে না, হি সেড ছিল, হি সেড টু মি। সে আমাকে বলেছিল অলওয়েজ ওবে ইয়োর প্যারেন্টস। সে আমাকে বলেছিল সবসময় পিতামাতাকে মান্য করে চলবে। এবার কি করছে বলো তো? আমাকে অ্যাডভাইস দিচ্ছে সবসময় পিতামাতাকে মান্য করে চলবে, এটা অ্যাডভাইস। হ্যাঁ, এখানে অর্ডার না, তুমি বলতে পারো কেন অর্ডার দিচ্ছে, আমার তো মনে হচ্ছে অর্ডার দিচ্ছে, হতে পারে, কিন্তু তার মধ্যে হলো এর মধ্যে অ্যাডভাইস আছে। তোমার সেন্টেন্সটা দেখে যেরকম মনে হবে তুমি সেরকম করবে, তবে সেটারও একটা কিছু দূর অবধি একটা নিয়ম আছে কি করব। এখানে অবশ্যই এটা অ্যাডভাইস, মানে গায়ের জোরে অর্ডার বললে হবে না, এটা অ্যাডভাইস। তাই আমরা কি করছি দেখে নাও একটু, আমি এটাকে সেটটাকে পাল্টে এখানে করে দিচ্ছি অ্যাডভাইস, ADVISED। আচ্ছা, এক্ষেত্রে বলি অ্যাডভাইসের দুটো স্পেলিং হয়, সি হয় আর এস হয়। এখানটা সি হচ্ছে নাউনের ক্ষেত্রে আর এস হচ্ছে ভার্বের ক্ষেত্রে, দুটোই হয়। তাহলে হি অ্যাডভাইস মি, অ্যাডভাইসের পর টু বসবে না, টু বসালাম না। মি এর পরে কমা উঠে গিয়ে দ্যাটও বসবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে হি অ্যাডভাইস মি। এবার আমরা অ্যান্সারটা লিখি। ও বলেছে অলওয়েজ ওবে ইয়োর প্যারেন্টস। হি অ্যাডভাইস মি টু, অলওয়েজটা আগে দিলে ভুল হয়ে যাবে, হি অ্যাডভাইস মি টু ওবে, ইয়োরটা হয়ে যাবে মাই প্যারেন্টস। হি অ্যাডভাইস মি অলওয়েজ টু ওবে মাই প্যারেন্টস। অলওয়েজ যদি আগে দিই তার মানে হয়ে যাচ্ছে ও সবসময় আমাকে অ্যাডভাইস দেয়, তা না, ও বলেছে সবসময় পিতামাতাকে মান্য করে চলে। তাহলে সেক্ষেত্রে মানেটা পুরো পরিষ্কার করবার জন্য আমরা কি করছি, অলওয়েজটাকে শেষে বসিয়ে দিচ্ছি, এটা সেন্টেন্সে সুন্দর লাগবে শুনতে, সেই জন্য। তাহলে হি অ্যাডভাইস মি টু ওবে মাই প্যারেন্টস অলওয়েজ। ঠিক আছে, আমি তিনটে সেন্টেন্সকে একবারে দেখালাম পরিবর্তনগুলো বোঝানোর জন্যে। এবার তোমরা এটা, আমি পরেরগুলো যখন আরেকটা শেখাচ্ছি তখন বুঝতে পারবে, আর একটু ভালো করে শেখাবো। আর যেটা খুব ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই ন্যারেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রচুর নিয়মগুলো সোজা কিন্তু বাট প্রচুর নিয়ম। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দ্যাট আনছি, কমা উঠে গিয়ে দ্যাট আসছে, সেডের পরে টু বসছে, টেলের পরে টু বসছে না, আবার আস্কের পরে টু বসছে না কিন্তু দ্যাট বসছে না, আবার এক্ষেত্রেও দ্যাট বসলো না, আবার কখনো কখনো দ্যাট বসছে। এই কখন দ্যাট বসছে, কখন টু বসছে, কখন আমরা কি করছি, এটা একটু মাইনুটলি মনে রাখতে হবে, এবং এটা আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবো।